নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 6 নভেম্বর বৃহস্পতিবার। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। নভেম্বরের শুরু থেকে হালকা শীতের আমেজ টের পাচ্ছে বঙ্গবাসী। ভোরের দিকে হালকা কুয়াশারও নজর পড়েছে বিভিন্ন জায়গায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে 20 ডিগ্রির নিচে। রাতে ও সকালের দিকে রীতিমতো শীতের অনুভূত হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বর্তমানে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না, তবে সপ্তাহান্তে শীতের অনুভূতি একটু বাড়তে পারে। আসছে বিস্তারিত আলোচনায়। গতকাল সকালেও হালকা শীতের আমেজ টের পেয়েছে বঙ্গবাসী, তবে আজ কিছুটা যেন তাপমাত্রা বৃদ্ধি উপলব্ধি হচ্ছে। যদিও বা ভোরের দিকে হালকা কুয়াশা নজর পড়ছে বিভিন্ন জায়গায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে 20 ডিগ্রির নিচে। রাতে ও সকালের দিকে রীতিমতো শীতের অনুভূত হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে বর্তমানে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না, তবে সপ্তাহান্তে শীতের অনুভূতি একটু বাড়তে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজকের মধ্যে এটি দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন উপকূলে অবস্থান করতে পারে। এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়তে পারে, যার ফলে তাপমাত্রা সামান্য কম অনুভূত হতে পারে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে আগামী 2 দিন সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। এই সময়কালে রাত এবং সকালের দিকে শীতের অনুভূতি আরও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গে হিল স্টেশনে শীতের প্রভাব আরও তীব্র হবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে বাংলাদেশের ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশের উপকূলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ফলে এই অঞ্চলের মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে মৎস্যজীবীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সীমিত দূরত্ব পর্যন্ত মাছ ধরতে পারেন বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তার সঙ্গে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের কাছে কিছুটা উপকারী বা প্রয়োজনীয় মনে করেন তাহলে অতি অবশ্য একটি লাইক করতে পারেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের অনেকটা উৎসাহিত করে। ধন্যবাদ।